writing blame on blank page. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। শনিবারের সকাল, আর এখন আমি যাচ্ছি দুধ আনতে। দুধটা নিয়ে আসি, আর অনেক ফ্রেশ হচ্ছে, ফ্রেশে রেডি হবে। আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করছি। দুধ নিয়ে চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড গরম, বাবা গরম পড়েই গেছে। কি করছো? কাজ করছো? ফ্রেশ হয়ে গেছো তো? ওকে, কাজ করছে এখন। দুধ আর মুসলি খাবে তো? ঠিক আছে। অনেকের ব্রেকফাস্টে দুধ মুসলি দিয়ে আসি। ও হয়তো ফোন করে ব্যস্ত আছে, ফোন করে না, ওকে খেয়ে নেবে। কি কি ভেজিটেবল হচ্ছে আজকে? আজকে উচ্ছে ভাজা হবে, সিম ভাজা হবে, ভেন্ডি একটা ছিল সেটারও ভাজা হবে, আর ব্রোকলি হবে আলু দিয়ে। ব্রোকলি কিন্তু ওই স্যুপ টুপের মধ্যে দিলে খুব ভালো লাগে, জানি, কিন্তু আমি আজকে ফুলকপির মতনই রান্নাটা করব। ফুলকপির মধ্যে ব্রোকলি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগবে, ভালো করে বানালে ভালো লাগবে। চলো ভালো করে বানিয়ে। আমি তো এখন বানাবো না, এখন আমি ফ্রেশ হবো, তারপর পুজো দেবো, তারপর রান্নাটা আজকে একটু লেট করে বসাবো। কেটে রাখছি সব। টাটা, তাড়াতাড়ি চলে আসবেন। চারটে পাঁচটে খাবার কিন্তু নিয়ে গেলে না, খাবার বাইরে খেয়ে নিও, নিরামিষ খাবে কিন্তু। টাটা। আজকে উচ্ছে আর সিম একসাথে ফ্রাই করে নেব। ব্রোকলি সিদ্ধ করে রেখেছি, এটা আজকে আলু আর মটরশুঁটি দিয়ে করব। এই ব্রোকলিটা রান্না করব কড়াইশুঁটি আর আলু দিয়ে, দেখি কেমন খেতে হয়। ভাজাটা হয়ে গেছে, এবার সবজিটা বসিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটু আদা কুচি। আদার যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে, তারপর সবজিগুলো দেব। এবার সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দিই। এবার দিয়ে দেব নুন স্বাদ অনুসারে, আর হলুদ গুঁড়ো, আর একটু সবজির মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ম্যাশ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর একটু গরম জল দিয়ে দেব লাস্টের দিকে। দেখি কেমন সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেব।
এবার ঢাকনাটা দিয়ে দেব আর কিছুক্ষণ রাখবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তো এবার তরকারিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখবো। কেমন যে খেতে হবে জানি না, যাই হোক নিজের মতন করে করেছি, সহজে করেছি। আজকে লাঞ্চে আছে সবজি আর এখানে সব ভাজা। বসে পড়লাম, খিদে পেয়ে গেল। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। যাচ্ছি ছাদে জামা কাপড় আনতে। আর আজকে অনেক অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, এসে লাঞ্চ করবে। দুপুরবেলা তো খাবার নিয়ে যায়নি, কারণ ও তাড়াতাড়ি চলে আসবে বলে। এই ছাদে আসলেই তালা মারতে খুব অসুবিধা হয়, নিচে কিন্তু কিছু করার নেই, বারবার তালা দিতে হয়, তালা লাগাতে হয়। আর সব থেকে খারাপ লাগে যখন বাজার করে যখন আসি, তখন ওই তালা মারতে হয়, লাগাতে হয়, ওটাতে বেশি খারাপ লাগে। ভালোই রৌদ্র আছে, শুকিয়ে গেছে রোদে, একদম তাকানো যাচ্ছে না। আর বেশিক্ষণ রোদে থাকাও যায় না, এত গরম লাগে। আজকে অনেকের লাঞ্চ করতে একটু অসুবিধা হবে, বাট একটা দিন, সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়াটা দরকার। যাই হোক, চটপট কাপড়গুলো নিয়ে নিচে যাই, তারপর কথা হচ্ছে। রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। শীতকালে গাজরের হালুয়া খাওয়া হয়নি, আজকে ভাবছি গাজরের হালুয়া বানাবো ঘরে। শনিবারও আছে, আমার তো ভীষণ ভালো লাগে, অনেকের ভালো লাগে গাজরের হালুয়া। দেখি এখন গিয়ে এগুলো গুছাতে হবে, গুছিয়ে ওকে লাঞ্চটা দিতে হবে। ও অফিস থেকে তো বেরিয়ে গেছে বললো, আর হয়তো 5 মিনিটের মধ্যে ঘরে ঢুকে যাবে। চলো, তো আমি ছাদ থেকে চলে এসেছি, আসার পর দেখি অনেকও চলে এসেছে, এখন লাঞ্চ করছেও। দেখি আজকে যে সবজিটা রান্না করেছে ও কেমন লেগেছে, সেটা অবশ্যই ফিডব্যাকটা নেব। তোমরা সঙ্গে থাকো, দেখো কি বলে। কেমন হয়েছে? এসব খাবার আমি খাবো না। কেন? না, আমার ভালো লাগে না। এত সুন্দরভাবে বানিয়েছি মানে? খিদে পেটে একবার খাই, আর এসব শাক পাতা হাঁসফুস মানে? তুমি খাবে, দরকার পড়লে রান্না করে রান্না বান্না আলাদা করে দাও। তুমি রান্না করতে পারবে তো? হ্যাঁ, আমি আমার নিজের রান্না করে নেব। শনিবার দিন তুমি নিজে রান্না করে নেবে। হ্যাঁ, সবাই কিন্তু দেখবে, বাবাও দেখবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার রান্না করে নেব, তুমি তোমার রান্না করে নেবে শনিবার দিন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। আমি এসব খেতে পারবো না। খেয়ে নাও, এখন খেয়ে নাও। এখন পারবো না। কত দাম জানো ব্রোকলি? কত দাম? বাজারটা কি তুমি করো কখনো? তোমাকে আনতে বলেছি ব্রোকলি আমি। তো আমি ভাবছি তুমি খাবে, তার জন্য নিয়ে এসেছি। এবার থেকে তুমি আলাদা, আমি আলাদা। ওকে, তুমি আলাদা খাবে, আমি আলাদা খাবো। ঠিক আছে, ওকে। দরকার নেই এইসব খাবার আমার। এইসব খাটাখাটনি করে এইসব খাবার আমার ভালো লাগে না। ঠিক আছে, আমাকে ডাল ভাত আলু ভাজা পাপড় দেবে, তাহলেই হবে। এইসব আমি খাবো না। ওকে। কেমন হয়েছে আজকে সবজিটা? এই সবজিটা ভালো ভালো হয়েছে। এর মধ্যে স্যুপ আরো ভালো লাগে। স্যুপ একদিন বানাবো তাহলে। আর আজকেই বানাও চিকেন, আজ কালকে বানাও। কালকে বানাবো। সুইট কর্নও আছে, ব্রোকলিও আছে, ওটাও কমপ্লিট করতে হবে। ঠিক আছে, খেয়ে নাও। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আর অনেক এখন বেরোচ্ছি, একটু হেঁটে আসি, আর একটু কাজও আছে, সেগুলো করতে হবে। আর আজকে তো আমি ভেবেছিলাম গাজরের হালুয়া বানাবো, বাট আজকে আর করবো না, দেখি কালকে বা পরশু করে নেবো। আজকে ইচ্ছা করছে না করতে, তাই ভাবছি চলো একটু হেঁটে আসা যাক। অনেকদিন পর হাঁটবো, আর ওর সাথে অনেক দিন পরে, বাট আমি তো কালকে হাঁটতে বেরিয়েছিলাম সন্ধ্যার সময়।
আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কালকে তো ভীষণ গরম ছিল, সকালবেলাও খুব গরম ছিল, এখন ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে। চলো হেঁটে নিই, তারপর কথা হচ্ছে। সো আমাদের হাঁটা হয়ে গেল আজকের মতন, বেশি দূর যায়নি, বাজারে গিয়েছিলাম, সেখান থেকে একটা দোকানে যেতে হয়েছিল, তারপর ওই 5-10 মিনিট এখন চলে এসেছি। এখন ভাবছি রাত্রিবেলা কি খাবার বানাবো। খাবার তো রয়েছে, ভাতও রয়েছে, আমি আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না, তো সেদ্ধ ম্যাগি খেয়ে নেবো, আর অনেক ভাত আর সবজি খেয়ে নেবে আজকে দিনটাই। তারপর কাছ থেকে আবার আমিষের খাওয়ার পর্ব শুরু হবে। সো আজকে আমার ডিনারে আছে সিদ্ধ ম্যাগি, চটপট খেয়ে নিই, খিদে পাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। চলো, হাই এভরিওয়ান, গুড নাইট বলতে চলে এসেছি। আর আজকে তো সারাদিন ঘরেই ছিলাম, একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, দেখেছো তোমরা। জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আর তোমাদের আজকে ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।